মাইক্রোসফট ওয়ার্ড বিগিনার টু অ্যাডভান্স কোর্সের অষ্টম ক্লাসে আপনাকে স্বাগতম। সর্বশেষ ক্লাসটিতে আমরা লেআউটের আন্ডারে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকের এই ভিডিওটিতে আমরা রেফারেন্সের আন্ডারে এই বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে কীভাবে এরকম হেডিং তৈরি করা যায়। আমরা কিন্তু এই যে হোমের আন্ডারে বিভিন্ন রকম হেডিং দিয়ে এরকম একটি স্টাইল নিজেরাই তৈরি করতে পারি। দেখেন এখানে বিভিন্ন হেডিং রয়েছে। তো এই হেডিং সম্বলিত কোনো পেজের কিভাবে আপনি সূচিপত্র অ্যাড করবেন সেইটা রেফারেন্সের ভিতরে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা হয়তো অনেকে মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল অফ কন্টেন্টের নাম শুনে থাকবেন। আমরা যদি গুগলে যাই, গিয়ে টেবিল অফ কন্টেন্ট লিখে সার্চ দেই তাহলে আসলে কেমনটা দেখায়। দেখেন আমি ইমেজে গেলাম। টেবিল অফ কন্টেন্ট মানে হচ্ছে যে আমার সূচিপত্র আসলে কেমন হবে। তো দেখেন এই টেবিল অফ কন্টেন্ট আমি তৈরি করার জন্য এই যে মাইক্রোসফট ওয়ার্ডে গেলাম। যাওয়ার পরে আমি এখানে প্রথম একটি পেজ ইনসার্ট করে নেই। আমি অডিও এটার সামনে মাউস রেখে আমি ইনসার্টে যাই। যাওয়ার পরে পেজ ব্রেক নিলাম, মানে এখানে একটি পেজ নিয়ে নিলাম, ব্ল্যাঙ্ক পেজ। নেওয়ার পরে আমি রেফারেন্সে যাওয়ার পরে দেখেন যে টেবিল অফ কন্টেন্ট, এখানে বিভিন্ন রকম টেবিল অফ কন্টেন্টের স্টাইল আছে। আমি ধরুন 2 নাম্বারটা নিয়ে নিলাম। তাহলে দেখেন আমাদের সামনে টেবিল অফ কন্টেন্ট চলে আসলো। মানে এই যে অডিও যে টপিকটা, এই যে টেবিল, তার মানে আপনারা বুঝতে পারতেছেন হেডিং করে নেওয়া মাইক্রোসফট ওয়ার্ডে কতটা গুরুত্বপূর্ণ। এখন আপনি এখান থেকে দেখেন এটা 2 নাম্বার পেজে আছে। এরপরে পরেরটা ভিডিও টপিকটা কত নাম্বার পেজে আছে সেই জিনিসগুলো এখানে চলে আসছে। এখানে দেখেন আপনি খুব সহজে Ctrl+ক্লিক টু ফলো লিঙ্ক এটা করলে কিন্তু আপনি একবারে ওই পেজে চলে যেতে পারবেন। দেখেন আমি যে মিক্সডের পেজে চলে আসলাম, অর্থাৎ হাইপার লিঙ্কের মতো। তো এইভাবে আপনি টেবিল অফ কন্টেন্ট তৈরি করতে পারেন। এখন এটা যদি আবার সাব হেডার দিতে চান সেক্ষেত্রে দেখেন এই যে অডিও এটার আন্ডারে এখানে রায়হান আছে। আমি যদি এখানে ইন্টার দেই, দেওয়ার পরে এখানে ধরেন লিখলাম হচ্ছে তানজিম। এটা লিখে এখানে সিলেক্ট করে হোম থেকে আমি এটা হেডিং 2 দিয়ে দিই। হেডিং 2 দিলাম। দেখেন এই যে হেডিং 2 এর স্টাইল তো আপনি এখান থেকে এই যে মডিফাই গিয়ে চেঞ্জ করতে পারবেন, এটা আমরা দেখিয়েছিলাম। এখন আমি এই জিনিসটা এখানে আপডেট করব কিভাবে, যদি টেবিল অফ কন্টেন্টের ভিতরে অ্যাড করতে চাই। তার জন্য এই যে আপডেট টেবিল এটার উপরে ক্লিক করব। এই যে আপডেট ইন্টার টেবিল এটার উপর ক্লিক করলে দেখেন যে অডিওর আন্ডারে যে তানজিম আছে এই জিনিসটা এখানে চলে আসছে। এখন যদি আপনি না দেখাতে চান সেটাও সম্ভব। এটার জন্য আমরা রেফারেন্সে যাব, টেবিল অফ কন্টেন্টের আন্ডারে এই যে কাস্টম টেবিল অফ কন্টেন্টে যাব। এখানে বেশ কিছু জিনিস আছে। দেখেন যে ট্যাব হেড আছে, ডট আছে না, এটা আপনি আবার চেঞ্জ করতে পারবেন, বিভিন্ন রকম আছে। কেমনটা দেখাবে এটা দেখেন এখানে দেখাচ্ছে। আর এই যে শো টেবিল যেখানে আছে এখানে যদি আপনি 1 দিয়ে দেন তাহলে আপনি ওকে করে দেন, দেওয়ার পরে আপনি এখানে ইয়েস দেন, তাহলে যে তানজিম যেটা ছিল সেটা আবার এখান থেকে চলে যাবে। তো এইভাবে আপনি টেবিল অফ কন্টেন্ট আপডেট করতে পারেন। এই যে আপডেট টেবিল কিন্তু আপনি এখান থেকেও করতে পারেন, যেটা এখান থেকে সম্ভব। এরপরে আমরা দেখেন এখানে আছে ইনসার্ট ফুটনোট এবং ইনসার্ট ইননোট। তো এই জিনিসটা কি সেটা আমরা এখন দেখব। এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনি এই পেজটাতে গেলেন, এই তানজিম, এটা ধরেন আমি এখান থেকে মুছে দিলাম। এই পেজে কোনো একটা জিনিস আপনি কোনো জায়গা থেকে কপি করেছেন, অর্থাৎ এই যে লেখাটা, এই লেখাটা আপনি কোনো বই থেকে বা কোনো জায়গা থেকে কপি করেছেন, সেইটা আপনি ফুটনোটের মাধ্যমে বা ইননোটের মাধ্যমে দিতে পারবেন। দেখেন আমি এই লেখার এই শেষে এখানে গেলাম। যাওয়ার পরে আমি এখানে ইনসার্ট ফুটনোট এটার উপর যদি ক্লিক করি তাহলে এই পেজের এখানে দেখেন এই যে ডিভাইসের পরে আমি গিয়েছিলাম, এখানে দেখেন এই যে ফুটনোট 1 চলে আসছে। এখন এই ডিভাইস মানে কি, আপনি লিখবেন ডিভাইস ইজ আ পিসি পার্টস, এটা ধরেন আপনি লিখলেন। এখন আরও একটা জিনিসকে যদি আপনি ফুটনোট দিতে চান, যেমন ধরেন এই নিড বা স্টপ দিয়ে আপনি কি বোঝাচ্ছেন এটা সিলেক্ট করে ইনসার্ট ফুটনোটে যান। তাহলে দেখেন এখানে এই যে স্টপ এটা এখানে 1 হয়ে গেল, এটা 2, কারণ যেহেতু এটার আগে। এখন আপনি এখানে লিখলেন যে স্টপ মিনিং ইজ স্টপ বা যাই আপনি লিখলেন। তো এরকমভাবে আপনি প্রতিটা পেজের আন্ডারে এরকম ফুটনোট দিতে পারেন। দেখেন এখানে এই যে 1 আসছে, এখানে 2 আসছে। আবার এখানে যদি আপনি মাউস ধরেন তাহলে দেখেন আপনি এখান থেকে দেখতে পাবেন স্টপ মিনিং স্টপ, অথবা হচ্ছে এই যে ডিভাইস ইজ এ পিসি পার্টস, এটা হচ্ছে আমাদের ফুটনোট। আপনি বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গায় রেফারেন্সের ক্ষেত্রে আপনি দেখবেন যে এরকম ফুটনোট দেওয়া হয়ে থাকে। এরপরে ইননোট আসলে কি, দেখেন ইননোট মানে হচ্ছে ফুটনোট মানে এই পেজের শেষে হচ্ছে ফুটনোট হবে, আর ইননোট মানে একদম শেষে গিয়ে ইননোট হবে। তো দেখেন আমি স্লাইড বার এটা যদি সিলেক্ট করি, করে এখানে আমি দিলাম ইনসার্ট ইননোট, এটার উপর যদি ক্লিক করি তাহলে দেখেন একদম শেষ পেজে চলে গেছে। স্লাইড ইজ এ গুড থিংস এটা লিখলাম আমি।
আবার ধরেন অন্য কোনো একটা পেজে যাই, আমি এখান থেকে এই পিকচার এই কথাটা সিলেক্ট করি, করে ইনসার্ট ইন নোটে যাই, তাহলে দেখেন এখানে চলে আসলো পিকচার ইজ আ পিকচার, এটা লিখলাম। ঠিক আছে, এখন আমি এই যে ফুটনোট এবং ইননোট তৈরি করলাম, এটাকে আবার কাস্টমাইজ করা যায়। কেমন দেখেন, আমি এখান থেকে এই যে ফুটনোটের আন্ডারে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে নাম্বার ফরম্যাট চাইলে দেখেন আমি চেঞ্জ করে দিতে পারি, দিয়ে অ্যাপ্লাই দিয়ে দিই, তাহলে দেখেন নাম্বার ফরম্যাট চেঞ্জ হয়ে গেল। আবার এখানে ক্লিক করি, আমি যদি কনভার্ট করতে চাই, দেখেন এই যে আমার যে ফুটনোটগুলো ছিল এগুলো যদি ইননোট করতে চাই, আমি কনভার্টের উপরে ক্লিক করলাম, কনভার্ট অল ফুটনোট টু ইননোট করে আমি ওকে দেওয়ার পরে দেখেন খুব সহজেই আমি এটা ক্লোজ করে দিলাম। এই যে যতগুলো আমার এই প্রথম পেজে যে ইননোটগুলো ছিল এগুলো দেখেন খুব সহজে ফুটনোটে কনভার্ট হয়ে গেছে, একদম নিচে চলে গেছে। এই ভাইস ভার্সা আপনি এখান থেকে করতে পারেন। এরপরে দেখেন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সার্চ হচ্ছে আপনি যেমন গুগলে সার্চ করেন এখানেও সার্চ করতে পারবেন। যেমন আমি যদি অনলাইন এই লেখাটা সিলেক্ট করি, করার পরে সার্চের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে অনলাইন জিনিসটা বলতে কি বোঝাচ্ছে সেই জিনিসটা এখানে চলে আসছে, এবং এই সম্পর্কিত ছবি আর্টিকেল যা কিছু আছে এই জিনিসগুলো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এরকম কোনো জিনিস সম্পর্কে ধরুন আপনি না জানেন, তখন আপনি এই সার্চের সহায়তা নিতে পারেন। এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে ইনসার্ট সাইটেশন। এটা খুব দারুণ একটা জিনিস। সাইটেশন আসলে কি জিনিস, আপনি কোনো একটা লেখা কোনো জায়গা থেকে কপি করেছেন, ধরি আমরা এই লেখাটা কোনো একটা জায়গা থেকে আমি কপি করেছি, তাহলে লেখার শেষে গিয়ে আমি এখানে ইনসার্ট সাইটেশনে গিয়ে অ্যাড নিউ সোর্স এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করলে এটা আমি কোথা থেকে নিয়েছি, কোনো একটা বুক থেকে নিয়েছি নাকি কোনো একটা মুভি থেকে বা কোনো জায়গা থেকে নিয়েছি, দেখেন এই যে বুক সেকশন বা জার্নাল থেকে যে জায়গা থেকে নিয়েছি সেটা আমাকে এখানে বলতে হবে। তো আমি ধরুন বুক থেকে নিয়েছি, এবং এখানে আমি শো অল বিবলিওগ্রাফি ফিল্ড এটার উপর ক্লিক করলাম, তাহলে আমরা এটা বিবলিওগ্রাফিতেও অ্যাড করব। এই বইয়ের ধরেন যে বই থেকে নিয়েছি সেই বইয়ের অথরকে, ধরুন যে তানজিম, টাইটেল হচ্ছে বইয়ের নাম কি, রায়হান তানজিম বুক, এরকম লিখলাম। কত সালে পাবলিশ হয়েছে, 2024। সিটি লিখলাম ধরুন ঢাকা, স্টেট লিখতে পারি, পাবলিশার কোন কোম্পানি, টিএ পাবলিশার এরকম লিখলাম। এডিটর বা অন্যান্য যা কিছু আছে এখানে দেখেন অনেক কিছু ইনফরমেশন অ্যাড করা যায়। তো এরপর আপনি ইউআরএল অ্যাড করতে পারেন। ঠিক আছে, করার পরে আমি এখন এখান থেকে ওকের উপরে ক্লিক করি, তাহলে দেখেন এখানে খুব সহজ এই যে তানজিম 2024 এই যে জিনিসটা এইটা দেখেন এখানে চলে আসলো। অর্থাৎ এই যে লেখাটা এটা তানজিম 2024 বলতে কি, এটার উপর আপনি বুঝবেন কিভাবে যে এটা দিয়ে কি বোঝাচ্ছে। তো এখন আপনি যদি এখানে ম্যানেজ সোর্সের উপরে ক্লিক করেন, তাহলে তানজিম 2024 বলতে কি বোঝায় যে এডিটের উপরে গেলে এখান থেকে আপনি আবার এডিটও করতে পারবেন বা দেখতেও পারবেন, এবং আপনি এখান থেকে এটার স্টাইলও চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে এপিআই স্টাইল আছে, বিভিন্ন রকম স্টাইল আছে, এটার আবার বিভিন্ন টাইপের স্টাইল আছে, মানে কিভাবে আসলে আপনি সাইটেশনটা দেখাবেন এই টাইপের, এবং আপনি এটা বিবলিওগ্রাফি হিসাবে অ্যাড করতে পারেন। তো বিবলিওগ্রাফি কোথায় অ্যাড করে, এটা একদম ডকুমেন্টের শেষে আমরা চলে যাব। দেখেন এখানে চলে গেলাম, এখানে বিবলিওগ্রাফি গেলাম, ইনসার্ট বিবলিওগ্রাফি দিলাম, তাহলে দেখেন খুব সহজে এই যে জিনিসটা ওখানে থাকবে হচ্ছে আমার সাইটেশন, অর্থাৎ এখানে, এবং শেষে গিয়ে রেফারেন্সের জায়গায় কিন্তু ডিটেইলটা ওখানে চলে আসলো। তো এইভাবে আপনি সাইটেশন বা বিবলিওগ্রাফি এই জিনিসগুলা অ্যাড করতে পারেন, এবং ম্যানেজ সোর্সে গিয়ে এগুলো আপনি এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন। ঠিক আছে, এরপরে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে খুব দারুণ একটা জিনিস। সেটা হচ্ছে দেখেন এখানে আমার এই পেজে বিভিন্ন রকম পিকচার আছে, এই পিকচারকে আমি টেবিল অফ কন্টেন্টে নিয়ে যেতে পারি। তার জন্য এই পিকচারগুলোর নাম দিতে হবে। তো আমি পিকচারে সিলেক্ট করলাম, করার পরে যে ইনসার্ট ক্যাপশন এটার উপরে ক্লিক করি। এটা আসলে কি হবে, ফিগার হবে না পিকচার হবে? তো যেহেতু এটা একটা পিকচার, এখানে ওই জিনিসটা নেই, আমি নিউ লেবেল এটার উপরে ক্লিক করলাম, করার পরে লেবেলের নাম দিলাম হচ্ছে পিকচার, দিয়ে ওকে দিলাম। তাহলে দেখেন এটা অটোমেটিক নাম হয়ে গেল পিকচার অন। এখন পিকচার অনের পরে আমি এখানে ক্লোন দিয়ে এই পিকচারটার নাম দিব হচ্ছে এআই ভার্সেস হিউম্যান, এটার নাম দিয়ে দিলাম এই পিকচারটা। এই লেখাটা কোথায় রাখতে চাই, সেখানে বিলো নাকি অ্যাভো, আমি বিলো দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ওকের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন এই পিকচারটা একটা নাম হয়ে গেল পিকচার অন এআই ভার্সেস হিউম্যান। ঠিক আছে, আমি আরও একটা পিকচারের নাম দিই, তারপরে বিষয়টা দেখাচ্ছি। এটা সিলেক্ট করি, ইনসার্ট ক্যাপশনে যাই, পিকচার টু অটোমেটিক আসলো। আমি এটার নাম দিলাম হচ্ছে রায়হান তানজিম, আমি দিলাম হচ্ছে বিলো সিলেক্টেড আইটেম, ওকে দিলাম। এটা দেখেন নাম চলে আসলো,
অন্য এটা দিই, ইনসার্ট ক্যাপশন, পিকচার 3 দিলাম, হচ্ছে সাব দিলাম অর্থাৎ সাবস্ক্রাইবার, আমি ওকে দিয়ে দিলাম, এটা বিলো চলে আসলো। তো এখন আমি এটা টেবিল অফ কন্টেন্টে এগুলো অ্যাড করার জন্য আমি হোম পেজে চলে আসলাম। টেবিল অফ কন্টেন্ট এটার নিচে যাই, যাওয়ার পরে দেখেন ইনসার্ট টেবিল অফ ফিগার, এটার উপরে ক্লিক করি। এটা কিভাবে থাকবে, এখান থেকে আপনি সিম্পল আছে, ফ্রম টেমপ্লেট আছে, বিভিন্ন স্টাইল আছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। করার পরে আমি এখান থেকে ওকের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন এই পিকচারগুলো কোন কোন পেজে আছে ওইটা টেবিল অফ কন্টেন্টে অ্যাড হয়ে গেল। আমি কন্ট্রোল বাটন প্রেস করে খুব সহজে ওই পেজেও কিন্তু দেখেন একবারে চলে যেতে পারবো, অনেকটা হাইপার লিঙ্কের মতো। এরপরে যে জিনিসটা আছে দেখেন ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে আসলে কি বোঝায়, দেখেন আমি যদি গুগলে গিয়ে ইন্ডেক্স লিখে সার্চ দেই, দেওয়ার পরে আমি ইমেজে যাই, ইন্ডেক্সিং বলতে কি বোঝায় দেখেন এই যে এই টাইপের একটা জিনিস। তো এই ইন্ডেক্স অ্যাড করার জন্য আমরা কি করব, যে ওয়ার্ডগুলোকে আমি ইন্ডেক্সে অ্যাড করতে চাই, দেখেন আমি ধরেন যে ইনসার্ট লেখাটা অ্যাড করতে চাই, এটা সিলেক্ট করে মার্ক এন্ট্রির উপরে ক্লিক করলাম, এই যে মেইন এন্ট্রি ইনসার্ট, এখন এটা আমি মার্ক করলাম, ঠিক আছে। এখানে দেখেন আপনার এই যে শো হাইড অপশানটা আসছে, সমস্যা নেই, এটা ভয় পাওয়ার কিছু নেই। আমি এটা ক্লোজ করলাম। আমি হোমে গিয়ে এই যে শো হাইড এটা উঠিয়ে দিলে এটা আবার দেখাবে না। এরপরে ধরেন আরেকটা ওয়ার্ড আমি ইনসার্ট করতে চাই, এই যে ডকুমেন্ট, এইটা আমি এখানে রেফারেন্সে যাই, মার্ক এন্ট্রি দিলাম। এখন ধরেন এই ডকুমেন্ট লেখা যত জায়গায় এই ডকুমেন্টে আছে সবগুলাকে আপনি মার্ক করবেন, মার্ক অল দিলাম, ক্লোজ করে দিই, হোম থেকে এটা আবার উঠিয়ে দেই। আবার ধরুন অন্য একটা ওয়ার্ড, এই যে রায়হান লেখাটা আমি অ্যাড করতে চাই, এখান থেকে রেফারেন্সে যাই, মার্ক এন্ট্রি দিলাম, দেওয়ার পরে মার্ক অল দিয়ে দিলাম, ঠিক আছে, আমি ক্লোজ করে দেই, হোম থেকে শো হাইটটা উঠিয়ে দেই। তো আমি এতক্ষণ ধরে যে জিনিসগুলো মার্ক করলাম, এটা যদি আমি শেষে রাখতে চাই অথবা প্রথম পেজেও রাখতে চাই, ধরুন আমি এখানে রাখতে চাই, এখানে ক্লিক করার পরে যে ইনসার্ট ইন্ডেক্স এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওকের উপরে ক্লিক করলাম, তাহলে দেখেন এই ডকুমেন্ট লেখাটা কত কত নাম্বার পেজে আছে এটা আমাকে দেখিয়ে দিচ্ছে, রায়হান লেখাটা কত কত নাম্বার পেজে আছে এটা আমাকে দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে খুব সহজে আপনি কোনো লেখা বা কোনো ওয়ার্ডকে যদি এরকম মার্ক করতে চান, যেমনটা এই যে দেখেন এখানে এই যে একাডেমিক জার্নালস এই কথাটা কত কত নাম্বার পেজে আছে, অ্যাডোবি ইবুক রিডার কত কত নাম্বার পেজে আছে, এরকমভাবে আপনি ইন্ডেক্সিং করতে পারেন, ঠিক আছে। তাহলে যে কেউ যখন বই পড়বে ডকুমেন্ট নিয়ে যদি সে জানতে চায়, তাহলে 2, 3, 4, 5, 6, 7 এই পেজে যাবে, রায়হান লেখাটা কই কই আছে সে খুঁজে বের করতে পারবে। তো এইটা ছিল আমাদের রেফারেন্স নিয়ে মোটামুটি কথাবার্তা। পরবর্তী ক্লাসে আমরা মেইলিং নিয়ে কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিও।